Assalamu alaikum. Hope we are all of you are fine. So আজকে আমরা দেখব কিভাবে আমরা আহ, আমরা গত ভিডিওতে পারচেস এবং চেক আউটে দুইটা ভ্যারিয়েবল নিয়েছিলাম কন্টেন্ট আইডি, যে ভ্যারিয়েবল গুলো বসানো সম্পূর্ণভাবে ভুল ছিল। কারণ আপনাদেরকে বুঝতে হবে, আমরা যখন অ্যাড টু কার্ট করি অথবা প্রোডাক্ট ভিউ করি, তখন আমরা একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ভিউ করি বা একটা নির্দিষ্ট প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি। কিন্তু যখন আমরা চেক আউটে যাই, চেক আউট ইভেন্টে যাই, তখন আমাদের সাথে থাকে, আমরা যদি 5টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি এবং চেক আউটে যাই, তাহলে 5টা প্রোডাক্ট থাকে এবং 5টা প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট আইডি থাকে। এবং আপনি যখন অ্যাড টু কার্ট করেন, তখন একটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট আইডি থাকে, এবং আপনি যখন ভিউ কন্টেন্ট করেন তখন নির্দিষ্ট আইডি থাকে। কিন্তু আপনি যখন চেক আউট করেন, তখন 4টা 5টা প্রোডাক্ট চেক আউট করেন এবং ওগুলো প্রত্যেকটা আইডি আলাদা আলাদা থাকে, এবং সেগুলোকে আমাদেরকে আলাদা আলাদা ভাবে আইডি গুলা ফেসবুকের কাছে অথবা টিকটকের কাছে পাঠাতে হবে। সো পারচেসের ক্ষেত্রে একই। আমরা যখন পারচেস করি, তখন তখন গুগল অ্যাডস এর মতন কিন্তু আলাদা ট্রানজেকশন আইডি বা একটা পারচেস ট্রানজেকশন আইডি ওটা লাগে না। ফেসবুকে যেটা লাগে সেটা হচ্ছে কন্টেন্ট আইডি। সো আমরা যদি একসাথে 5টা প্রোডাক্ট পারচেস করি, তাহলে আমাদের 5টা কন্টেন্ট আইডি লাগবে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে, বা লাস্ট 2টা ভিডিওর ক্ষেত্রে কি হয়েছে, আমরা নিয়েছিলাম একটা কন্টেন্ট আইডি। সো আমরা যদি 5টা প্রোডাক্ট মানে পারচেস করি এবং কন্টেন্ট আইডি যদি একটা নিই, তাহলে কিন্তু রং ইনফরমেশন হয়ে যাবে। তাহলে 4টা প্রোডাক্টের ইনফরমেশন পাবে না। So this is the main thing that I've missed last video. So আমি আজকে দেখবো যে কিভাবে এটা ঠিক করা যায়। সো আমরা প্রথমে আগে দেখি যে আমাদের আমি ভুলটা কি করেছি। সো একটা প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট একটু করলাম, চেক আউট। সো এখানে দেখুন প্রোডাক্ট আছে 2টা। সো আমাদের অবশ্যই 2টা কন্টেন্ট আইডি পাওয়া উচিত এবং ভ্যালু আছে 440। সো আমাদের টোটাল ভ্যালুটা দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চেক আউট পেজের ভ্যালু কতখানি ছিল এবং পারচেসের ভ্যালু কতখানি, 2টা কম্পেয়ার করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাড টু কার্টের ভ্যালু কতখানি ছিল। সো আমাদের পেজের ভ্যালু গুলো আমরা নির্ণয় করতে পারবো। সো আমি দেখি যে আমি এখানে সঠিক 2টার পাচ্ছি কিনা। আমরা দেখুন একটি মাত্র কন্টেন্ট আইডি পাচ্ছি। সো আমার তো আরেকটা কন্টেন্ট আইডি দরকার। সো এই আমরা পারচেসও করি, প্লেস অর্ডার, অর্ডার রিসিভ, চেক ইট। দেখুন পারচেসের ক্ষেত্রে কন্টেন্ট আইডি 952। সো আমরা এখানে 2টা প্রোডাক্ট যেহেতু পারচেস করেছি, আমাদের অবশ্যই 2টা ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট আইডি দরকার ছিল, বা 2টা ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট আইডি এখানে লাগবে, বা ফেসবুকের প্রয়োজন, বা ফেসবুক যেভাবে চায়, বা এটা উচিত। সো এই 2টা ভুল গত ভিডিওতে আমি করেছিলাম, এবং আপনারা হয়তো অনেকজন বিগিনার অথবা অনেকজন ভুলটা দেখেও স্কিপ করে গেছেন, কিন্তু কেউ কমেন্ট করেনি। সো কমেন্ট করলেও ভালো হতো। সো আমি দেখাবো আজকে যে কিভাবে এটা সমাধান করা যায়। সো আমরা প্রথমে চলে যাবো ট্যাগ ম্যানেজারে, আমরা ভ্যারিয়েবলস চলে যাব। and under the variable আমরা ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল থেকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। অবশ্যই এটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এন্ড এই ভ্যারিয়েবলটা আমরা এখন এই যে আইটেম, এই যে পারচেসের ভিতর দেখুন এই যে আইটেম, এবং 2টা আইটেম আমরা পারচেস করেছি, এটা এবং এটা। সো আমরা যেটা নিয়েছিলাম হচ্ছে ট্রানজেকশন আইডি, যেটা সম্পূর্ণভাবে ভুল ফেসবুকের ক্ষেত্রে। সো আমাদেরটা দরকার ছিল আইটেম আইডি, এ আইডি এবং এই আইডি। সো আমরা নিয়েছিলাম এই আইডি, যেটা আমাদের ভুল ছিল।
সো আমরা এখন নিব একটা ভ্যারিয়েবল ই-কমার্স কপি পেস্ট ডট আইটেমস পেস্ট। এখানে আমরা এই ভ্যারিয়েবলটা নিলাম কেন? আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যে ভ্যারিয়েবলের ভিতরে ই-কমার্সের আন্ডারে পারচেস ইভেন্টে ই-কমার্সের আন্ডারে যে আইটেম গুলো থাকবে, যে আইটেম গুলো পারচেস করবো, সে সব আইটেমের ইনফরমেশন আমরা নিব ফার্স্ট স্টেপ। এবং এবং আমরা এখানে একটা নাম দিব ডি এলভি আইটেমস আইটেমস ডিএলভি আইটেমস। ওকে, and then save। এবং আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যে ভ্যারিয়েবলটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। সো আমরা আগে ভ্যারিয়েবলটা দিই জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল কাস্টম জাভাস্ক্রিপ্ট, সরি এটা হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট। এবং এই ভ্যারিয়েবলটার নাম দিব ডিএলভি পারচেস পারচেস কন্টেন্ট আইডি। সো আমরা এখানে একটা কোড ইউজ করব। সো এই কোডটা আমি একটা বস পাবলিকের কাছ থেকে পেয়েছি এবং তিনি বলতে গেলে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডিজিটাল মার্কেটিং সেক্টরে। আমি নামটা বললাম না, বস বলে তাকে সবাই চিনে নেয়। সো আমি এটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। এন্ড দেন আমাদের এখানে সিনারিওটা বুঝিয়ে গেল। আমরা প্রথমে একটা ডিএলভি আইটেম একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ডাটা লেয়ার ভ্যারিয়েবল। সো এই ডাটা লেয়ার ভ্যারিয়েবলে আমরা এখানে বলে দিলাম যে ডাটা লেয়ার এখানে একটা ভ্যারিয়েবল আছে যেখানে অনেকগুলো প্রোডাক্টের ভ্যালু আছে, সেই ভ্যালু থেকে তুমি রিটার্ন হিসেবে তুমি আইডিটা নিবা। খুবই ইন্টারেস্টিং বিষয়। আপনি এখানে আইডির জায়গায় আপনি প্রাইস নিতে পারেন যদি আপনি এক্সপ্লোরিং করেন আরো। সো আপনি এখানে আইডির জায়গায় প্রাইস নিতে পারেন, আইডির জায়গায় প্রোডাক্ট নেম নিতে পারেন, মাল্টিপল নেম নিতে পারেন, আইডির জায়গায় আপনি মাল্টিপল কোয়ান্টিটি নিতে পারেন, মানে অনেক কিছুই নিতে পারেন এই কোডটা ইউজ করে। সো আপনারা এটা ট্রাই করে দেখবেন যদি এক্সপ্লোর করেন। সো আমরা আপাতত আইডিতেই থাকি। সো দেন স্যার এটা আমরা দুইটা ক্ষেত্রে ইউজ করব, চেক আউট ইভেন্টের ক্ষেত্রে এবং পারচেস ইভেন্টের ক্ষেত্রে। সো আমরা চলে যাব পারচেস and then object property content IDs, so DLV purchase content ID and then save, and again checkout object property content ID DLV purchase content ID। সো আমাদের এই যে ভ্যারিয়েবলটা আশা করি যে দুইটা ক্ষেত্রেই কাজ করবে এবং করা উচিত। দেন প্রিভিউ, add to cart একটা ডাটা অ্যানালিসিস প্রচুর এক্সপ্লোরিং কাজ, যারা এক্সপ্লোর করতে পারবে তারাই মার্কেটে টিকে থাকবে। সো আমরা এখন চেক আউট করি। এখন দেখি আমাদের চেক আউটে কন্টেন্ট, ইয়েস দেখুন আমাদের তিনটা, একটা দুইটা তিনটা, আমরা তিনটা কন্টেন্ট আইডি পেয়ে গেলাম, যেটা আমাদের আগে ভুল ভাবে বসানো হয়েছিল এবং এখন সঠিকভাবে বসানো হলো, যার ফলে তিনটা কন্টেন্ট আইডি পেয়ে গেলাম চেক আউটের ক্ষেত্রে।
এখন দেখুন আমাদের এই টোটাল যে ভ্যালুটা হচ্ছে 160। আমরা এটা ফিনিশ করি। না এখান থেকে হ্যাঁ। সো আমরা এখন প্লেস অর্ডার দিব। এবং চেক করব। পারচেসেও 3টা কন্টেন্ট আইডি চলে এসেছে। সো দিস ইজ আওয়ার মেইন মিস্টেক এন্ড ভ্যালু 260 অবশ্যই এটা সঠিক ভ্যালু এসেছে কিন্তু চেক আউটে সঠিক ভ্যালুটা আসেনি। সো আমরা চেক আউটটা সমাধান যেভাবে করব আমরা ভ্যারিয়েবলসে যাব। সো এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট যারা নতুন মার্কেটে এবং যারা অনেকদিন ধরে কাজ করেননি, ভুল হয়ে গেছে বসাতে যেয়ে তাদের জন্য। Variable, which variable? DLVFB, price maybe, view content, check out. এখানে আমাদেরকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে কারণ দেখুন আপনার বিগিন চেক আউটে আমাদেরকে ই কমার্স ডট ভ্যালু আমাদের চেক আউট পেজের ভ্যালু। এখন আমাদেরকে এই ভ্যালুটা নিতে হবে। আপনারা যদি চান আপনারা এটা ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা ভ্যালু নিতে পারেন, কিন্তু আমরা এইভাবে নিব না। আমরা টোটাল ভ্যালুটা নিব, টোটাল পেজ ভ্যালু। সো টোটাল চেক আউট ভ্যালু। আমরা এখানে আসবো ডাটা লেয়ার একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, অবশ্যই ডাটা লেয়ার ভেরিয়েবল ডিএলভি চেক আউট ভ্যালু। আমরা চাবো ই কমার্স কপি পেস্ট ভ্যালু। ওকে, সেভ। দেন ট্যাগে যাব আমরা। চেক আউট দেন আমরা এখান থেকে অবজেক্ট প্রপার্টি ভ্যালু আমরা এখানে চেক আউট ভ্যালু। ওকে, খুবই মজার ভিডিও এগুলো। আপনারা যখন মিস্টেক করবেন এবং ওই মিস্টেকটা আবার ঠিক করবেন রিসার্চ করে, খুব মজা পাবেন। ম্যাথের মতন, ম্যাথ ক্যালকুলেশনে যখন বারবার কাটাকাটি করে সমাধান হয় সেই রকম। add to cart, again next add to cart, next add to cart. সো এখন দেখি আমাদের টোটাল ভ্যালুটা আসছে কিনা। 260 টোটাল ভ্যালু আমাদের এখানে 260। ইয়েস। সো আমাদের প্রাইজিংটা সঠিকভাবে বসানো হয়ে গেল। সো দ্যাটস ইট। এই ভিডিওতে এতদূর পর্যন্তই। সো আমি কখনোই আমার ভুলের জন্য সরি বলি না, কারণ বিশেষ করে কাজের ক্ষেত্রে, কারণ আমি সেই ভুল থেকে শিখি। সো আপনারাও অবশ্যই সে ভুল থেকে শিখবেন এবং তাহলে আপনি এক্সপার্ট হতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো নেক্সট আমি সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে ভিডিও বানাবো, বিশেষ করে টিকটক, ফেসবুক as well as GA4 বুম। নেক্সট ভার্সন, নেক্সট ট্র্যাকিং সবকিছু সার্ভারে হবে, কোনো ব্রাউজার সাইড ট্র্যাকিং থাকবে না। সো রেডি ফর ওয়াচিং our next video. So thank you very much. Have a wonderful day.